আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার বাইনারি মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি। প্রথমে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাগুলো এই যে এ বি সি পয়েন্ট ডি ই আলাদা করে লিখে নিই। এই যে এ বি সি ডি তারপর পয়েন্ট ই লিখে নিলাম আলাদা করে। এটা এখানে লিখেছি, একটু ফাঁকা করে লিখেছি। এখন এইগুলোর সমকক্ষ আমরা 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে হলে প্রতিটি সংখ্যার সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখতে হবে, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। 4 বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি, যে 8421 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8। এই কোড ধরে খুব সহজেই এগুলার বাইনারি মান বের করা যায় 4 বিট করে। যেমন আমরা যদি এর মান বের করতে চাই, এর দশমিক মান 10, তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 10, যে 8 আর 2 যোগ করে 10, তাহলে 8-এর নিচে 1 হবে, 2-এর নিচে 1 হবে, আর যে দুটো যোগ করার দরকার নেই তার মান 0 হবে। তাই এর মান হবে এইটা। এই যে লক্ষ্য করি 8 আর এই 2, এই দুইটা যেহেতু যোগ হবে তাই 8 আর 2-এর কাছে 1 হবে, 4 এবং 1 যোগ করার দরকার নেই, ওই দুইটা 0 হবে। আর বি এর মানে 11, কোনটা কোনটা যোগ হবে এখানে লক্ষ্য করি। বিয়ের দশমিক মান যেহেতু 11, 8 2 1, এই তিনটা যোগ করে 11 হয়। 8 আর 2 10 আর 1 11, 4 যোগ করার দরকার নেই, 4-এর মান 0 হবে। তাহলে হবে 1 0 1 1। এই যে এবার সি এর মানটা লক্ষ্য করি। সি এর দশমিক মান 12, প্রথম দুইটা যোগ করে 12, 8 আর 4 যোগ করে যেহেতু 12, সেই জন্য এই দুটো 1 হবে, পরের দুটো 0 হবে, 1100। পয়েন্ট যেখানে ছিল রেখে দিলাম। ডি এর মান কত হবে, তাই না? ডি এর মান কিন্তু 13। তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 13 হয়। এই যে 8 আর 4 12 আর এই 1 13, 2 যোগ করার দরকার নেই, তাহলে এটা 1 এটা 1 এটা 1 হবে, আর এইখানে 0 হবে, 1 1 0 1। এই যে এইটা। এখন ই এর দশমিক মান হচ্ছে 14, তো 14 এই তিনটা যোগ করে 14, এই প্রথম তিনটা 8 আর 4 12 আর 2 14, তাহলে প্রথম তিনটা যোগ করে যেহেতু 14, তা প্রথম তিনটা 1 হবে, শেষেরটা যোগ করার দরকার নেই, এটার মান 0 হবে, অর্থাৎ তিনটা 1 0 হবে। তো এটাই বাইনারি সংখ্যা। আমরা ইচ্ছে করলে একসাথে টোটালটা লিখলাম, এই সংখ্যাটা ব্র্যাকেট দিয়ে লিখে ভিত্তি হিসাবে 2 লিখেছি, কারণ এটি বাইনারি সংখ্যা সেজন্য। এইভাবে এই হেক্সাডেসিমাল থেকে 4 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।